শুভ বিকেল বন্ধুরা। এই যে আজকে বিকেলে চলে আসছি পটলের লত নিয়ে পটল রোপণ করার জন্য। এই যে এটা হচ্ছে আমার মরিচের ক্ষেত বা মরিচের জমি। এখানেই মূলত পটলটি রোপণ করব বলে আসছি। এখানে আমি এক সপ্তাহ আগে থেকে মাদা করে রেখেছি। মাদায় পরিমাণ মতো জৈব সার ও রাসায়নিক সার দেওয়া আছে। আপনারা পরবর্তী ভিডিওতে দেখে নেবেন কি পরিমাণ সার প্রতিটি মাদায় দিতে হয়। সার দিয়ে আজকে 4 দিন আগে সেচ দিয়েছি, মাটি জো হয়ে গিয়েছে। তো আজকে লাগাবো বলেই চলে এসেছি। এই যে লাগাচ্ছি। প্রথমে নিড়ানি দিয়ে এভাবে থানাটি করে নেবেন। এখানে এই যে আমার পটলের লত, এখানে মোট দেখতে পাচ্ছেন 6টি-7টি গিট রেখেছি। আসলে 3-4টি রাখলেই হয়, আমি একটু বেশি দিয়েছি কারণ এতে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মূলত এক হাত দিয়ে ভিডিও করছি তো এই জন্য খুব একটা ভালো করতে পারছি না, তারপর যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা বেশি পুঁত দিবেন না, মাটি থেকে 1 ইঞ্চি পুঁত দিয়ে এটা শক্ত করে থাবা দিয়ে বাড়ি দিয়ে শক্ত করে দিবেন, না হলে লতটি শুকিয়ে যায়। আর শক্ত করে এটাই ভালো করে টাইট করে দিলে এটা শুকানোর সম্ভাবনা থাকে না, এখান থেকে মিস হয় না, সবগুলোই চারা বের হবে, প্রত্যেকটা গিট থেকেই চারা বের হবে। আর থানার দূরত্ব দিয়েছি 5 হাত মতো। পটলের বান হবে আমার 3 হাত এবং মাঝখানে 2 হাত জায়গা থাকবে। আর এই যে প্রত্যেকটি লতের এক মাথা করে বের করে রাখবেন এভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাথাটি বের করে রাখছি, ওখানে একটা গিট রাখবেন, ওখান থেকে মূলত কুশি বেরোবে, ভিতর থেকেও বের হবে। এই যে গিট রেখে দিয়েছি, এভাবেই রাখবেন। এটাই পটল লাগানোর সঠিক নিয়ম। পটলের চারা বের হয়ে গেলে মরিচের গাছগুলো কেটে দেবো, কেটে দিয়ে চাষ দিয়ে সাথী ফসল হিসেবে দেখি কিছু করা যায় কি না। আর তারপরে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো ইনশাল্লাহ কি হয় না হয়। সবাই আমার জন্য আপনারা দোয়া রাখবেন যাতে এখান থেকেই ভালো কিছু করতে পারি এবং আপনাদের সব দেখাতে পারি। এই যে পটলের লত, অনেক সুন্দর লত, টাটকা লত নিয়ে এসেছি। এটা টাটকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগালেই সবচেয়ে বেশি ভালো হয়। এটা বাসি করবেন না, টাটকা লত লাগিয়ে দেখবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।